তুমি প্রাণের কি আওয়াজ খুদা তুমি চার পাবে না এই বাংলায় তাই হবে না মুসলমানরা জেগেছে ও গো ঝুঁকো সামনে চলো 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 সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে কি তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর মুসলমানদের তাকবীরের তরিয়ে ভালো হবে না মুসলমানদের তাকবীরের তরিতে নাস্তিক মুক্তাদের দেশ থেকে পালিয়ে যাবে ঠিক কিনা নারায়ে তাকবীর জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে বিঘ্ন ঠিক না ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে বিঘ্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় তাই হবে না চাও হিন্দুস্তান চাও হিন্দুস্তান চাও হিন্দুস্তান জনগণকে সামনে চলো 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 সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাঁই না নাস্তিকদের পক্ষে না তাদের কোনো রক্ষা হয় ঠিক না মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যা তাদের কোনো রক্ষা নাই এই দেশে থাকতে হলে কুরআন মানতে হবে কুরআন না মানলে তারা বিতাড়িত হবে বিতাড়িত হবে বিতাড়িত হবে সরকার সামনে চলো 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 সামনে চলো ভালো করে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইসলাম ইসলাম জিন্দাবাদ 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 ইসলাম ইসলাম নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ রক্ত গরম করা নাশি শুনছিলাম কলম নাশিদ স্টার্টের কাছ থেকে প্রিয় উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সম্মুখে কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন বাতিলের বলিষ্ঠ কণ্ঠস্বর ন্যায়ের অগ্নিশিখা হযরত মাওলানা মুফতি আলী হাসান উসামা বয়ান পেশ করবেন হযরত মাওলানা মুফতি আলী হাসান উসামা فليتفضل مشكورا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم وقال النبي صلى الله تعالى عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان
وقال صلى الله عليه وسلم أيضا عن الله عز وجل أنه قال يقول يوم القيامة أين المتحابون لجلالي اليوم أظلهم في ظلي يوم لا ظل إلا ظلي. وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. চাতুল ইসলামী যুব সংঘ চাতুল সোনাতলা এয়ারপোর্ট সদর সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জামে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসার শ্রদ্ধেয় মুহতামিম হাফেজ মাওলানা হাসানুল্লাহ সাহেব দামাত বরাকাতুহুল আলিয়া এবং আলহাজ হযরত মাওলানা রশিদ আহমদ মাহবুব দামাত বরাকাতুহুল আলিয়া, উপস্থিত আমার শ্রদ্ধেয় ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বিগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, খুতবার মধ্যে আমি যে আয়াত পাঠ করেছি রব্বুল আলামিন এই আয়াতে তার প্রিয় বান্দাদের ৬টা গুণ আলোচনা করেছেন। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমাদের মধ্যে যারা দিন থেকে বিচ্যুত হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, ধর্মত্যাগী হয়ে যাবে, আল্লাহ তাআলা শীঘ্রই নিয়ে আসবেন এমন সব সম্প্রদায়কে, অর্থাৎ যারা এদেরকে দমন করবে, এবং আল্লাহ তাআলা এই ৬ গুণের অধিকারী যাদেরকে নিয়ে আসবে এদের পরবর্তীতে দুনিয়াতে তাদের স্থলাভিষিক্ত হিসাবে। আল্লাহ বলেন সেই জাতির গুণ হবে ৬টা। ১ নম্বরে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, ১ নম্বরে আল্লাহ ভালোবাসবেন তাদেরকে, দ্বিতীয়ত তারা ভালোবাসবে আল্লাহকে, তৃতীয়ত আদিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের জন্য হবে অনেক নরম, চতুর্থত আইজ্জাতিন আলাল কাফিরিন, তারা কাফেরদের উপর হবে অত্যন্ত কঠোর, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তারা জিহাদ করে যাবে, ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করবে না। এই ৬টা গুণের কথা আল্লাহ আলোচনা করছেন, ৬টা সিফাত তাদের ব্যাপারে, ওই সমস্ত মানুষদের ব্যাপারে যারা আল্লাহর বড় প্রিয় হবে। এমনকি শাহ ওলিউল্লাহ দেহলভী আলাইহির রাহমাহ সহ অনেকের মতে এই আয়াতের বাস্তব প্রয়োগ ক্ষেত্র হলেন, বাস্তব মিজদাক হলেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পর যখন দলে দলে কিছু মানুষ বেঈমান হতে শুরু করলো, একদল বলে বসলো এতদিন রাসূল ছিল, মুসলমান ছিলাম, রাসূল নাই, এখন ইসলামও থাকবে না, সুতরাং আর মুসলমান থেকে লাভ নাই, মুরতাদ হলো। আরেকদল তারা বলল রাসূলের যুগে যাকাত দিতাম, এখন আর দিব না। একদল বলল দিব, কিন্তু আগের মতো করে দিব না, আগে দিতাম ডাইরেক্ট খলিফার হাতে, আমিরুল মুমিনিনের হাতে, তার প্রতিনিধির হাতে, এখন থেকে আমরা নিজেরাই দিব। আমরা অন্য কারো হাতে দেব না। তো এই যে ধীরে ধীরে তো ওই সময় যখন দলে দলে মানুষ বেঈমান হয়ে যেতে লাগলো, তাদেরকে দমন করার জন্য আল্লাহ তাআলা সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু দিলের মধ্যে এমন হিম্মত ঢেলে দিলেন, তিনি যখন এই যাকাত অস্বীকারী, যাকাত আদায়ে বাধাদানকারীদের বিরুদ্ধে লড়াই করার অভিপ্রায় ব্যক্ত করলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত না করেছিলেন যে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এখন একটা সময় না, এখন এমনি আমরা বহু হুমকির মুখে আছি, চারদিকে দুশমন আর দুশমন, একদিকে নবুয়তের ভণ্ড দাবিদার মুসাইলিমা কাযযাব তার বাহিনী নিয়ে রেডি আছে, আর কাফের মুশরিকরা তো সুযোগের অপেক্ষায় আছেই, যে কোনো ধরনের দুর্বলতা পেলেই মদিনার উপর হামলা করে দেবে, মুসলমানদের ঘর বাড়ি জানমাল সব বরবাদ করে ছাড়বে। এই অবস্থায়
আপনি যদি মুসলমানদের মধ্যে যারা ফিতনায় আক্রান্ত হয়েছে, যারা ধর্ম ত্যাগী হয়েছে, এদের বিরুদ্ধে এখন যুদ্ধে শক্তি ব্যয় করেন, তাহলে দেশকে কে বাঁচাবে, সীমানা কে রক্ষা করবে, ঘর বাড়ি নারী সকলের ইজ্জত হেফাজত এগুলো দায়িত্ব কে তুলে নেবে? একসাথে কয়েকদিকে তো মনোযোগ দেওয়া সম্ভব না। আপনি যদি এখন নিজেদের অভ্যন্তরীণ ফিতনা দমনের দিকে মনোযোগ দেন, তাহলে বাহিরের শত্রু সুযোগ পাবে। আর যদি বাহিরের শত্রুর দিকে মনোযোগ রাখেন, আপাতত এটার ব্যাপারে একটু শিথিলতা দেখাতে হবে। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আয়ানকুসুদ্দীন ওয়া আনা হাই, আমি বেঁচে থাকতে দ্বীনের মধ্যে এতটুকু ত্রুটি ঢুকবে এটা কিছুতেই মেনে নেব না। দ্বীনের মধ্যে যে কোনো ধরনের আঘাত যদি আসে, যে কোনো ধরনের বিকৃতি কেউ যদি ঘটাতে চায়, তোমরা কেউ আমার সঙ্গ দাও বা না দাও, আমি একাও হলেও এই ফিতনার মোকাবেলা করব, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এমনকি তিনি বললেন, আল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত, আল্লাহর কসম করে বলছি, কেউ যদি নামাজ আর যাকাতের মধ্যে পার্থক্য করে, যে নামাজ নবীর যুগে যেভাবে পড়েছি সেভাবেই পড়ব, তবে যাকাত নবীর যুগে যেভাবে দিয়েছি সেভাবে দেব না, আমি আবু বকর একা হলেও তার বিরুদ্ধে যুদ্ধ করব। এমনকি তিনি বলেন, কেউ যদি বলে ছাগলের একটা রশি, সামান্য এতটুকু জিনিস, এটা খলিফার হাতে, তার প্রতিনিধির হাতে তুলে দেব না, বাইতুল মালে জমা দেব না, তাহলে আমি আবু বকর এটা আদায় করার জন্য হলেও লড়াই করে ছাড়বো, দ্বীনের ব্যাপারে কোন ধরনের শিথিলতা আমি গ্রহণ করবো। আল্লাহ তাআলা আয়াতে জানাচ্ছেন যে দলে দলে যদি লোক বেদিন হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, ইনশাআল্লাহ ইসলামকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। কারণ আল্লাহ তাআলা প্রতি যুগে এমন কিছু মানুষকে নিজেই এনে হাজির করবেন যে মানুষগুলো এই জালিমদেরকে রুখে দেবে এবং আল্লাহর জমিনে ইসলামকে সামনের দিকে এগিয়ে নেবে। হাদিসের মধ্যে আছে, লা ইয়াজালুল্লাহু ইয়াগরিসু ফি হাযা দ্বীন গারসা ইস্তামিলুহুম ফি তাআতি, আল্লাহ নিজে ইসলামের মধ্যে বীজ লাগাতে থাকে, চারা লাগাতে থাকে, যাদেরকে তিনি নিজের আনুগত্যের কাজে নিয়োজিত রাখে। এজন্য কতই তো মরে, কিন্তু ইসলামের গতি কিন্তু থাকে না। কারো দুনিয়া থেকে চলে যাওয়ার দ্বারা যদি ইসলামের গতি থেমে যেত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে চলে গিয়েছেন, সেদিন ইসলামের গতি একেবারেই থেমে যেত। বিশেষ করে যখন সাহাবীরাও চলে গেলেন, খোলাফায়ে রাশিদুনও চলে গেলেন, তখন তো অন্তত গতিটা কমা দরকার ছিল। আবার 4 ইমাম যখন চলে গেলেন, প্রখ্যাত আমাদের যাদের কিতাব পড়ে পড়ে আমরা ইলম শিখছি, তারাও দুনিয়া থেকে চলে গেলেন, তখন তো অন্তত গতি কমা দরকার ছিল। কিন্তু আল্লাহর কি কুদরত, ইসলামের গতি লোকেরা যত কমাতে চায়, দিনকে দিন তার গতি আরো বেশি হয়ে যায়। গত 2 দশকে সারা দুনিয়া জুড়ে ইসলামের বিরুদ্ধে সবচাইতে বেশি প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে সব দেশে। টুইন টাওয়ার অ্যাটাকের পরে আমেরিকা থেকে শুরু করে পশ্চিমা বিশ্বের এমন একটা চিত্র দাঁড় করানো হয়েছে, মুসলমান মানেই জঙ্গি, ইসলাম মানেই সন্ত্রাসের ধর্ম, ইসলাম মানেই টেরোরিজম, এরকম একটা চিত্র দাঁড় করানোর তারা সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। আল্লাহর কি কুদরত, এত এত প্রোপাগান্ডা চালানোর পর, এত এত জুলুম করার পরও গত 2 দশকে পশ্চিমের যে দেশগুলো আছে সেগুলোতেও লোকে নতুন করে যে ধর্মে দীক্ষিত হয়েছে, সেই ধর্মের নাম হিন্দু ধর্মও না, খ্রিস্ট ধর্মও না, বৌদ্ধ ধর্মও না, সেই ধর্মের নাম আলহামদুলিল্লাহ ইসলাম। এমনকি বাংলাদেশে ইসলাম থেকে মানুষকে দূরে সরানোর জন্য কম চেষ্টা চালিয়েছে। টেলিভিশনে, সিনেমায়, নাটকে রাজাকার মানেই হলো হুজুর টাইপের লোক। এইরকম জিনিস একদিন দুদিন না, বছরকে বছর, যুগকে যুগ দেখিয়েছে। রাজাকার মানেই মাথায় তার টুপি আছে, মুখে তার দাড়ি আছে, গায়ে তার সুন্নতি জামা আছে। এমনকি হুজুর মানুষ দেখলে সে আবার জঙ্গি কিনা, সন্ত্রাসী কিনা, এই টাইপের একটা চেতনা অনেকের ভেতর ঢুকে গিয়েছিল। কওমে মাদ্রাসা পর্যন্ত জঙ্গি প্রজনন কেন্দ্র, এই টাইপের শব্দে তারা আখ্যায়িত করার চেষ্টা করেছিল। এমনকি আলেমদেরকে ভুয়া মামলা দিয়ে 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 তাদেরকে এতভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল, যাতে করে জাতি ওলামা বিচ্ছিন্ন হয়ে যায়, দিন বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু এত কিছু করার রেজাল্ট কি হলো? রেজাল্ট এটাই হলো, এই দেশের অধিকাংশ যুবক আলহামদুলিল্লাহ এখন দিনকে দিন দ্বীনের সৈনিকে পরিণত হতে লাগে। আমরা যখন ছোট ছিলাম, যুব সমাজের অধীনে কয়টা মাহফিল হতে দেখেছি আমার খুব বেশি মনে পড়ে না। বড় বড় মাদ্রাসার মাহফিল হতো, কিছু মসজিদের হতো, এবং কিছু ঐতিহ্যবাহী সংগঠন, যেমন আলিয়াবাদী খাদিমুল কুরআন, এইটাই। পুরো সিলেটে মাহফিল কয়টা হতো, আর এখন মাহফিল কয়টা হয়? কোন গ্রামে মাহফিল হয় না, আর নিয়মিত লেগে থাকে। সিলেটেও বহু থানা এমন আছে
প্রতিদিনে দুইটা তিনটা করে লেগে আছে। যেমন ধরেন হবিগঞ্জের বানিয়াচকেও যদি যান, আমার মনে হয় এমন একদিনও পাবেন না যে দিন 2-4টা মাহফিল হয় না, নিয়মিত হচ্ছে। এই যে এত বড় বেড়েছে, মাহফিলের শ্রোতা কমেছে তা না, যে মাহফিল বেড়েছে এসব শ্রোতা নাই। এখন শুধু হুজুররা এসে এমনি হাওয়ার উপরে বয়ান দেয়, সামনে শুধু জিনেরা বসে থাকে আর ফেরেশতারা বসে থাকে, এমন না। মাহফিলও বেড়েছে, মাহফিলের শ্রোতাও বেড়েছে, মসজিদে বেড়েছে, মসজিদে ওই হারে মুসল্লিও বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, ছাত্র শূন্য নাই কোনো মাদ্রাসা, প্রতিটা মাদ্রাসায় ছাত্রও আছে। তাবলীগ এবং দ্বীনের প্রতিটা সেক্টর, কোন জায়গায় লোক কমে না আলহামদুলিল্লাহ। এমনকি যুব সমাজ, এখন কোন যুবক আছে যে নিয়মিত টুকটাক ওয়াজ দেখে না? মোবাইল চালায়, কিন্তু মোবাইলে যদি অন্য কিছু দেখেও কিন্তু টুকটাক ওয়াজ দেখে না, কোন হুজুর কি বলে না বলে এগুলো ফলো করে না, এরকম যুবক বাংলাদেশে কয়জন আছে? দেখা যাচ্ছে রাজনৈতিক নেতারা আসলেও লোকেরা অতটা হুমড়ি খেয়ে পড়ছে না। এক একজন কোরআনের খাদেম আসলে মানুষ তাদেরকে এক নজর দেখার জন্য যেভাবে হুমড়ি খেয়ে পড়ছে। কি হলো এতকাল প্রচার প্রচারণা চালিয়ে, কি হলো এত কোটি কোটি টাকা ব্যয় করে মানুষকে ইসলাম থেকে সরানোর চেষ্টা করে, দিন শেষে দেখে মানুষ ইসলামের দিকে ঝুঁকে আছে। ইসলাম জিনিসটাই এমন, যত এটাকে দমানোর চেষ্টা করা হয় তত বেশি শক্তি দিয়ে আলহামদুলিল্লাহ সামনে বেড়ে যায়। আল্লাহ রসুলের যুগে নবীর দাওয়াতকে সবচাইতে বেশি ব্যাপক করে দিয়েছিল এই কাফেররা। বলবেন কিভাবে? আল্লাহ নবী একা দাওয়াত দিলে কয়জনকে দাওয়াত দিতে পারতেন? কয়জনের কাছে তিনি যেতেন? যদিও যাওয়ার চেষ্টা করতেন, ওকাজ বাজারে আরো বিভিন্ন বাজারে গিয়ে গিয়ে পর্যন্ত দাওয়াত দিতেন, পাহাড়ের চূড়ে ওঠা পর্যন্ত প্রতিটা গোত্রকে আলাদা আলাদা নাম ধরে ডেকে ডেকে নবীজি দাওয়াত দিতেন। কিন্তু একা মানুষ কয়জনকে দাওয়াত দেওয়া সম্ভব? কিন্তু জালেমরা কি করলো? ওরা হজের মৌসুম যখন আসলো চিন্তা করলো যে এখন যদি এভাবে সে দাওয়াত দিতে থাকে, বাহিরের অনেক লোকও তো তার দ্বারা মুসলমান হয়ে যেতে পারে। এভাবে যদি দেশের বাহিরেও তার শক্তিশালী নেটওয়ার্ক গড়ে ওঠে, তাহলে বেশি দিন আমাদের ভণ্ডামের রাজত্ব চলবে না, সবাই মিলে আমাদের টুটি চেপে ধরবে। এজন্য বাহিরের লোক যাতে অন্তত তার দলে না ঢোকে, এর জন্য চেষ্টা চালাতে হবে। কিভাবে চেষ্টা চালাবে? নিজেদের লোক নিজেদের খেয়ে নিজেদের পরে এদেরকে দায়িত্ব দিয়ে দিল যে তোমরা ওই গলিতে যাও, তোমরা ওই রাস্তায় যাও, তোমরা ওইখানে যাও। গিয়ে গিয়ে বাহির থেকে যারাই আসবে সবাইকে গিয়ে বুঝাবা। কি বুঝাবা? যে এই মক্কা শহরে একটা পাগল আছে, শুধু পাগল না, জাদুঘরও বটে। তার কাছে যদি একবার তোমরা যাও, তোমাদেরকে জাদু করে ভক্ত বানিয়ে ফেলো, তখন আর তোমরা অন্যদের সাথে সম্পর্ক রক্ষা করে চলতে পারবে না। সাম্প্রদায়িক ফাটল দেখা দিবে, সাম্প্রদায়িক অস্থিরতা দেখা দিবে। সুতরাং যদি তোমরা নিরাপদে থাকতে চাও, নিরাপদে বাঁচতে চাও, তাহলে সেই পাগলের থেকে জাদুঘরের থেকে দূরে থাকতে হবে। তা আপনি আপনার অবস্থা দিয়ে চিন্তা করেন। ধরেন সিলেটে বহুত মানুষ ঘুরতে আসে, কেউ আসে মাজার টার্গেট করে, কেউ আসে জাতীয় বিছানাকান্দি, অন্য কোনো পর্যটন স্পটকে টার্গেট করে। তো যেই মানুষগুলো আসে বিশেষ কোনো কারণে, যারা এখানকার হাল হাকিকত সম্পর্কে জানেন, আপনি যদি কিছু ভাড়াটিয়ার লোক রেডি করে রাখেন, যেই আসে তাকেই বলে এই চাতলে কিন্তু একজন পাগল আছে, একজন জাদুঘর আছে, খবর ভাই, সেখানে তোমরা ধারে কাছেও যাবে না, গেলে কিন্তু খবর আছে, এই হবে সেই হবে সেই হবে। এখন যেই আসবে আপনি তার এইভাবে বলছেন, আলাদা করে প্রত্যেকের ভেতরে একটা কৌতূহল জাগবে নাকি জানবে না? আর থেকে হয়তো চিনতো না, জানতো না, চাতও কোন এই নামে কোনো জায়গা আছে কিনা এটাও হয়তো কোনোদিন সে শুনতো না। এটা তো আর কোনো পর্যটন স্পট না, কোনো দর্শনীয় জায়গা না, হয়তো কিচ্ছুই জানতো না। যখন চিন্তা করবে যে এভাবে সবাই কেন বলছে, কাহিনীটা কি, ওরা সবাই এত পেরেশান কেন এটার জন্য, তখনই চিন্তা করবে একবার গিয়েই দেখি না। আর পাগল দেখার তো আলাদা মজা আছে, মানুষ পাগল দেখতে যায়। পাবনা যায় না অনেকে পাগলা গাগল দেখতে? তো পাগল কি দেখবে? পাগল কি চা বাগান, নাকি পাগল সাগর, নাকি পাগল হলো নদী? কিছুই তো না। তো পাগল দেখারও একটা মজা আছে, গিয়ে দেখি কি আছে সেখানে। তো ওই মক্কার মুশরিকরা নিজেরাই মাইকিং করে করে, মাইক তো ছিল না, মুখ দিয়ে আওয়াজ দিয়ে দিয়ে লোকদেরকে আগ্রহী করে তুললো যে আল্লাহ রাসূলের কথা তাদেরকে শুনতে হবে। ধরেন আপনার রাস্তার পাশে ঘর, সবাই এমনি হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, আপনি ঘরের দেয়ালে লিখে রাখলেন এই খবরদার কেউ কিন্তু ভেতরে ওকে দিবা না। এমনি কিন্তু দিত না, মানুষ রানিং এ বাইকে হোক হেঁটে হোক, কত ঘরে তো পরে রোডের পাশে, কেউ তাকায় নাকি, এমনি চলে যেত। কিন্তু আপনি যেই মাত্র লিখবেন এই কেউ উকি দিবা না, তখনই দেখবেন সবাই এসে উকি দেওয়া শুরু করেছে। কিন্তু কাহিনী কি? এই যে উকি দিতে না করলো কেন, তার মানে ভেতরে কিছু আছে, বিশেষ কিছু আছে যেটা আমাকে দেখতেই হবে যে কোনো মূল্যে। এই জন্য আরবিতে বলেন ইনসান হারিসুন আলা মা বুনিয়া, মানুষ নিষিদ্ধ জিনিসে একটু বেশি আগ্রহী থাকে।
যদি নিষেধ না করা হয় অত আগ্রহ আসে না। যেই জিনিসে বেশি নিষেধ করে ওই জিনিসে আগ্রহ বেশি বেড়ে যায়। এজন্য দেখবেন সরকার যে আলেমকে নিষিদ্ধ করতে চায় ওই আলেমের জনপ্রিয়তা আগের চেয়ে কোটি গুণ বেড়ে যায়। আগে যদি 100 জন শুনতো, পরে 1 কোটি জন শুনে, সবাই চিন্তা করে আরে এর নিষিদ্ধ করলো কেন, একে গ্রেফতার করলো কেন, একে মামলা দিল কেন, এর মাহফিল স্থগিত করলো কেন। তাহলে মনে হয় কিছু আছে, দেখতে হবে তাহলে কি বলে। ওই দেখা যায় এই যে বাংলাদেশে 2021 সালে যারা জেল কেটে এসেছে, যে আলেম না, 1 জন 2 জন না, 1500-এর বেশি যারা জেল কেটে এসেছে, এদের মাহফিল এখন তো লোক হয় না, তাই না? লোক হয় না, নাকি আগের চাইতে বেশি হয়? সবাই চিন্তা করে যে হুজুরে জেলে ধরলো কেন, হুজুর তো আরো আছে, ওনাকে জেলে ধরলো কেন? একবার তো দেখতে হয় কি বলে, কেন জেলে ধরেছে, একবার শুনেই তো দেখতে হয়। তো মক্কার মুশরিকরা নিজেদের ভালো করতে গিয়ে আরো লস করে দিল, রাসূলের উপকার করে দিল নিজেদের অজান্তে। এখন যেই আসে পাগল দেখতে, সেই যায় নবীর উপর ঈমান। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মধ্যে শক্তি ছিল। যেভাবে চুম্বক লোহা টানে, তার চাইতে বেশি শক্তি দিয়ে আল্লাহ রাসূলের দাওয়াত মানুষের দিল টানে। রাসূলের দাওয়াত কারো কর্ণকুহলে ধ্বনিত হবে, কিন্তু তার অন্তরে রেখাপাত করবে না, এটা সম্ভবই না, এটা কিছুতে হবেই না। তো যার কারণে যে শোনে, যদি অন্য কোনো চাপের কারণে মুসলমান নাও হয়, তো তার দিল বলে যে এই দাওয়াত কোনো মিথ্যা দাওয়াত হতে পারে না। যেমন এক মুশরিক নেতা আল্লাহ রাসূলকে দেখেই বলে ফেললো, আল্লাহর কসম, এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এই চেহারার মধ্যে কি আছে যে দিল সাক্ষ্য দিচ্ছে, এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। তো দেখা গেল যে আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিচ্ছেন যে ইসলামকে কেউ থামাতে পারবে না যদি একদল বেঈমানও হয়ে যায়। যেমন আমরা যে জামানায় আছি, মানুষ দলে দলে নিজেদের অজান্তে বেঈমান হচ্ছে। বিশেষ করে দুঃখের ব্যাপার হলো, গ্রামের মূর্খসূর্খ মানুষের চাইতে শহরের শিক্ষিত লোকগুলো ইসলাম থেকে বেশি সরে যাচ্ছে। বাংলাদেশে যতগুলো নাস্তিক আছে, যতগুলো আছে, খুব বেশি নাই, সব মিলে 1 লাখ হবে কিনা সন্দেহ। তো যেই কয়েকজন আছে এর মধ্যে কি মূর্খ লোকদের মধ্যে থেকে নাস্তিক বেশি পাওয়া যাবে না শিক্ষিতদের থেকে বেশি পাওয়া যাবে? মূর্খ মানুষ থেকে 1 জন নাস্তিক পাওয়া যাবে কিনা আমার সন্দেহ আছে, মাত্র 1 জন। 1 পিছু পাবেন কিনা সন্দেহ আছে। তাহলে এত এত নাস্তিক থেকে আসলো। শুধু নাস্তিক না, সব লাইনে দেখেন এই বড় বড় দুর্নীতিবাজেরা কারা? এরা কি অশিক্ষিত মধ্যশুল্ক লোকেরা? না, বড় বড় চাঁদাবাজ, বড় বড় দুর্নীতিবাজ, বড় বড় দেশের সম্পদ বাহিরে পাচারকারী, বড় বড় আরো যত রকম কুকীর্তি আছে, এই সবগুলো আঞ্জাম দানকারী কারা? তথাকথিত শিক্ষিতরাই। কিন্তু এই হাউন আঙ্কেল থেকে শুরু করে যত প্রজেক্টের, যত সেক্টরের যত লোক আছে, এর একটাও তো মূর্খসূর্খ লোক না, সব তো তথাকথিত শিক্ষিতই। তাহলে দেখা গেল শিক্ষাঙ্গনে শিক্ষাকেই এমন ভাবে বানিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে কালো কালো অক্ষরের কিছু জ্ঞান তো ভেতরে ঢুকছে, কিন্তু কিছু মানুষ মানুষের বদলে দিনকে দিন অমানুষের জানোয়ারে পরিণত হচ্ছে। কারণ ধর্মকে বাদ দিয়ে কর্ম শেখাতে গেলে, আর কর্মকে বাদ দিয়ে ধর্ম শেখাতে গেলে পরিণতি এমনই হবে। কর্ম বাদ দিয়ে ধর্ম শেখাতে গেলে ওখানেও ঝামেলা, আর ধর্ম বাদ দিয়ে কর্ম শেখাতে গেলে আরো বেশি ঝামেলা। এখন দেখা যায় টাইটেল শেষ করে ফেলেছে, একদম পিএইচডি হোল্ডার হয়ে গেছে, কিন্তু কোরআনটাই পারে না সহিষ্ণু করে পড়তে। বাপ মারা গেলে পারে না জানাজাটাই কিভাবে আদায় করতে হয় ওই জিনিসটা বুঝতে। কি পারে না পারে ইসলামের মূলনীতি কি, না পারে কালেমার ব্যাখ্যা কি, না পারে তাওহীদের রোকন কি, কিচ্ছু জানে না। কি হবে এত শিক্ষা দীক্ষা দিয়ে? শিক্ষিত তো আবু জাহালও ছিল। আবু জাহালকে আগে লোকে আবুল হাকাম বলতো, মহাজ্ঞানী। এই মহাজ্ঞানীকে নবী নাম দিলেন মহামূর্খ আবু জাহাল। তাহলে আবুল হাকামকে আবু জাহাল কেন বলা হলো? মহাজ্ঞানীকে মহামূর্খ কেন বলা হলো? কারণ ইসলাম বুঝিয়ে দিল যে জ্ঞান দিয়ে আল্লাহ চেনা যায় না, রাসূল চেনা যায় না, হক বাতিল আলাদা করা যায় না, ইসলাম ওই জ্ঞানকে কোনো জ্ঞানই মনে করে। তো যার কারণে দেখা যাচ্ছে যে এই যে এমন এক জামানায় উপনীত হয়েছে, মানুষ দলে দলে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। কিছু তো জেনে বুঝে, কিছু না জেনে না বুঝে এমন এমন বিশ্বাস লালন করছে যে বিশ্বাস রাখলে তার আর মুসলমানই বলা যায় না। হাকিমুলের মতো মুজাদ্দিদ বিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কত আগের মানুষ, তার ইন্তেকালই হয়ে গেছে সেই কবে। তার খলিফারা এত ভিক্ষাও বেঁচে দিল, খলিফারাও প্রায় সবাই বলতে গেলে অনেকেই কবরে। তাহলে এত আগের ব্যক্তি, তিনি তার কিতাবে লিখে দিয়েছেন যে নিজের মেয়েকেও যদি কারো কাছে দিয়ে দাও, দেখার আগে অনেক কিছুই তো দেখো, টাকা পয়সা কেমন আছে, বাড়িঘর কি অবস্থা, ফ্যামিলি কেমন, বংশ কেমন। তিনি বলেছেন এই জিনিসটা বিশেষভাবে দেখে নিও ওই ছেলের ঈমান আছে নাকি গেছে। কারণ তিনি বলেছেন ওই সময় ব্রিটিশ আমলের কথা,
যে ব্রিটিশদের প্রভাবে শিক্ষা সিলেবাসের মধ্যে এত এত শিরিক ঢুকেছে, কুফর ঢুকেছে, নাস্তিকতা ঢুকেছে, যে বিপুল পরিমাণ ছেলে শিক্ষিত তো হয়েছে কিন্তু বেঈমান হয়ে গেছে। এদের হাতে যদি নিজের মেয়েকে তুলে দাও, তুমি তো ভাবছো বিয়ে হয়েছে, এখান থেকে সন্তানাদি পয়দা হচ্ছে, কিন্তু তুমি জানো না যে তাদের বিয়েই বৈধ হয় নাই, বরং যতদিন সংসার করছে জিনা হচ্ছে, জিনা। আর যে বাচ্চাগুলো জন্ম নিচ্ছে হারাম জন্য জন্ম নিচ্ছে। তাহলে এত আগে, প্রায় 100 বছর আগে যদি তিনি আশঙ্কা ব্যক্ত করেন, আজকের যুগে ফিতনা কি কমেছে না বেড়েছে? দিনকে দিন তো বেড়েছে, এত বড় বেড়েছে। স্কুল কলেজে পাঠাবেন শরীফকে, বাড়িতে ফিরে আসবে শরীফা হয়ে। কে আজিব তামাশা! শরীফ গিয়ে যদি শরীফা হয়ে ফিরে আসে, মুসলমান গিয়ে কাফের হয়ে ফিরে আসতে ওই আলাপ রাখেন না। পুরুষ যদি মহিলা হয়ে ফিরে আসে, উল্টাটা আবার কেন জানি বেশি একটা হয় না। যদিও ট্রান্সজেন্ডারের মধ্যে দুইটাই আছে, যে পুরুষ নারী হয়, নারী পুরুষ হয়, কিন্তু বাংলাদেশে দেখা যায় উল্টোটাই বেশি হয়। মানে পুরুষ গিয়ে নারী সাজে, তবে নারী আবার পুরুষ সাজে, এমন ব্যবস্থা এমন পাওয়া যায় না। সে দাবি করে না যে আগে শরীফা ছিল, এখন শরীফ হয়ে গেছে। এর বড় একটা কারণ আমার কাছে মনে হয় যে পুরুষ থেকে নারী হলে বিজনেস মনে হয় ভালো হয়, উল্টাটা হলে মনে হয় ব্যবসাপাতি খুব একটা হয় না। তো এখন দেখা যাচ্ছে যে আল্লাহ জানিয়ে দিলেন যে যারাই মুরতাদ হোক, যারাই ধর্ম থেকে সরুক, ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আল্লাহর জামানায় এমন কিছু লোককে নিজেই আনবেন, নিজে তৈরি করে দেবেন, যাদের ভিতরে 6টা গুণ আছে। আমার মূল আলোচনায় আজকে 6টা গুণ নিয়ে। ক্লান্ত হয়ে যাচ্ছে। তো এই 6টা গুণ নিয়ে মৌলিকভাবে আমি আলোচনা করবো, জানি না শেষ করতে পারবো কিনা। ইতিমধ্যে গলা বসে যাচ্ছে, 2 ঘন্টা বয়ানও গলা বসে না, গলা বসে যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে মাইকের প্রভাবে। তো জানি না এটা কিছু সমস্যা, অপারেটর ভাইয়ের সমস্যা না মেশিনের সমস্যা, দুইটা যে কোনো একটা হবে হয়তো। তো যাই হোক, শুরু করি 6 গুণ নিয়ে, তবে শেষ করতে পারবো কিনা বাকির পরিস্থিতির উপরে। 1 নম্বর গুণ হলো তাদেরকে আল্লাহ ভালোবাসেন। 2 নম্বর গুণ, তারা আল্লাহকে ভালোবাসে। সিরিয়ালটা একটু উল্টো উল্টো লাগে। বান্দা না আগে আল্লাহকে ভালোবাসবে, এরপর না আল্লাহ বান্দাকে ভালোবাসবে, এখানে বলা হচ্ছে না। শ্রেষ্ঠ বান্দা তারা, মানে 6 গুণে গুণান্বিত যারা, এদের ভেতরে 1 নম্বর গুণে আল্লাহ বললেন যে আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসে। 2 নম্বর গুণ বললেন তারা আল্লাহকে ভালোবাসে। তার মানে ভালোবাসাটা এই পর্যায়ে পৌঁছে গিয়েছে। প্রতিটা ক্ষেত্রে ভালোবাসা পূর্ণতা কখন পায়? ভালোবাসা পূর্ণতা তখনই পায় আপনি যাকে ভালোবাসেন সেও যখন আপনাকে ভালোবাসে। এমন যদি হয় একপাক্ষিক ভালোবাসা আছে, অপর পক্ষ থেকে আসে না, এটাকে ভালোবাসা বলে না। জিজ্ঞাসা করলাম বিয়ে সাথে কি অবস্থা, কবে বিয়ে করবা? বলে হুজুর 50% কমপ্লিট। 50% কমপ্লিট মানে কি? মানে আমি তো রাজি, আমার দিক থেকে পুরো ঠিক আছে, তবে এখনো ওদিকে আলাপ আলোচনা হয় নাই, এখনো ওদিকে কোনো সারা শব্দ নাই, ওই কারণে 50% কমপ্লিট। এই 50% মানে মূলত 0%, এটার কোনো দাম নাই। দুনিয়াতে সবাই দাবি করে যে সে আল্লাহকে ভালোবাসে, ইহুদিরাও করে, খ্রিস্টানরাও করে, দুনিয়ার এই মুশরিকরাও করে যে তারা আল্লাহকে ভালোবাসে। এমনকি ইহুদিদের দাবি তো হলো এরা নাকি আল্লাহর বেটা, আল্লাহর পুত্র, আল্লাহ এদেরকে জাহান্নামে ফেলবে না। যদি জাহান্নামে ফেলেও মাত্র কয়েকদিন, খুব বেশি দিন থাকা লাগবে না। ওই দুনিয়ার দলীয় রাজনীতি যারা করে এদের মতো, এরা জেলে যায় না। বাইচান্স যদি পুলিশ না চিনে এদেরকে ধরে নিয়ে যায়, বেশি দিন রাখতে পারে না। কারণ বড় ভাইরা কল দেয়, উপর থেকে আরো অনেক নেতারা কল দেয়, বাধ্য হয়ে চাকরি বাঁচানোর জন্য তাদেরকে ছেড়ে দিতে হয়। এমনকি দেখা যায় এরা মোটরসাইকেল চালাতে গেলেও নাম্বার লাগে না, লাইসেন্স লাগে না, এই লাগে না, সেই লাগে না, কারণ আজকাল একটা কল দেওয়ালে সব ছেড়ে দেয়। ইহুদিদের আকীদা হলো ওদের সাথে আল্লাহ এরকম সম্পর্ক, ওরা জাহান্নামে যাবে না, যদি যায়ও আল্লাহ বেশি থেকে বেশি হাতে গোনা কয়েকদিন ওদেরকে রাখবে, এরপর ওদেরকে ঠিকই জান্নাতে দেবে। কেন? কারণ ফেরেশতা ওদেরকে আটকে রাখবে কিভাবে জাহান্নামে? ওরা তো নাউযুবিল্লাহ আল্লাহর বেটা, আল্লাহর পুত্র, সুতরাং ওরা জান্নাতে যাবেই যাবে। তো এইরকম জগা খিচুড়ি মার্কা আকীদা ওরা লালন করে। কিন্তু একজন মুসলমান বিশ্বাস করে যে আমরা আল্লাহ তাআলাকে যে ভালোবাসার দাবি করি, এই ভালোবাসার দাবি তখনই পূর্ণতা পাবে যখন আমার আল্লাহ আমাকে ভালোবাসে। আর আল্লাহ সবাইকে ভালোবাসে। যদি ভেতরে ঈমান থাকে, প্রতিটা ঈমানদারকে আল্লাহ ভালোবাসে। এজন্যই ঈমান নিয়ে যারা মরবে, আল্লাহ কাউকে চিরস্থায়ী জাহান্নামে বানাবে না, একদিন না একদিন জান্নাত দেবেই দেবে ইনশাআল্লাহ।
ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون কোরআন বলে দিয়েছে যে আল্লাহর বন্ধু আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না। আল্লাহর ওলি কারা? আল্লাহ বলে দিয়েছেন যাদের এক নম্বর গুণ তারা ঈমান এনেছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই ঈমান এনেছি। আমরা আশা করতে পারি যে বন্ধুত্বের এক নম্বর গুণ আমাদের হাসিল হয়েছে। দুই নম্বর গুণ ওয়াকানু ইয়াত্তাকুন, তারা আল্লাহকে ভয় করে চলে, আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকে। তা আমরা যদি আল্লাহর ভয় দিলে বসাতে পারি এবং আল্লাহকে ভয় করে গুনাহ ছাড়তে পারি, আমরা সবাই ইনশাআল্লাহ আল্লাহর ওলি। আল্লাহর ওলি শুধু তাদেরকে বলে না যারা খানকা খুলে আছে, বরং আল্লাহর ওলি তারা যাদের ভেতরে ঈমান আছে, তাকওয়া আছে। আর ঈমান আর তাকওয়ার স্তর এক না। ঈমান আর তাকওয়ার স্তর হবে যত বেশি, আল্লাহর সঙ্গে তার বন্ধুত্বের মাত্রাও হবে তত বেশি। আর ঈমান আর তাকওয়া হবে যত কম, আল্লাহর সঙ্গে তার বন্ধুত্ব তত কম। তবে ঈমান যদি থাকে, তাকওয়া যদি থাকে, এই যে শিরিক করি না, কুফর করি না, এটাও তাকওয়া, এটাও তাকওয়ার এক নম্বর স্তর। তো যদি এতটুকুও থাকে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা সকলেই আল্লাহর বন্ধু এবং বন্ধুর সঙ্গে একদিন না একদিন মিলিত হব জান্নাতে, যেদিন ডাইরেক্ট নিজের চোখে দেখবো আমাদের পরম বন্ধুকে। দুনিয়াতে আকাশে মেঘ না থাকলে চাঁদ দেখতে যেভাবে কষ্ট হয় না, জান্নাতে গিয়ে ওই মেঘমুক্ত আকাশে যেভাবে চাঁদ দেখি, পূর্ণিমার চাঁদ, জান্নাতে গিয়ে এভাবে রব্বুল আলামিনকে দেখবো ইনশাআল্লাহ। নবী বলেছেন লা তুদামুনা ফি রুয়াতিহি, তাকে দেখতে তোমাদের কোনো ঝামেলা হবে না। এমনকি জান্নাতের সবচেয়ে বড় নিয়ামতই হবে, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হুর না, গিলমান না, সালসাবিল না, জানজাবিল না, শারাবান তাহুরা না, মদের নহর না, রেশমের পোশাক না, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত। আমরা দেখবো আমাদের রবকে দিল খুলে, মন খুলে। সেই দৃশ্যটা এতটাই আনন্দের হবে, কত হাজার বছর যে কেটে যাবে আমরা টের পাবো না। তাহলে আল্লাহ যখন আপনাকে ভালোবাসবে, তখনই এই ভালোবাসার পূর্ণতা পাবে। তবে আল্লাহর ভালোবাসা পেতে চাইলে এবং আল্লাহর ভালোবাসা দিলে বসাতে চাইলে, উভয় ক্ষেত্রেই এক নম্বর মৌলিক যে কাজটা করতে হবে সেটা হলো গুনাহের ভালোবাসা ছাড়তে হবে। যারা গুনাহের ভালোবাসা পেয়ে গেছে, আল্লাহর মহব্বত পাবে না। ইবাদতের মজা কিন্তু সবাই পায় না। এই জামানে আমি যদি বলি, আমার ভুল হলে বলে রাখলাম, আমি যদি দাবি করি পুরো বাংলাদেশে না, পুরো দুনিয়ায় ইসলামের যেই জিনিসটা সবচাইতে বেশি ঘাটতি, যেটা সবচাইতে বেশি কমে গেছে, সেটা হলো নামাজের ইবাদতের খুশু এবং ইবাদতের মজা। খুশু নাই বললেই চলে, আর ইস্তিলজাজ তাআত ইবাদতের স্বাদ, এটা তো নাই বলা যায়। লাখে একজন হবে কিনা সন্দেহ আছে। ইবাদতে কোনো মজা পাই না, ইবাদত করি করা লাগবে, নাহলে ফেরেশতা পিটাবে, ফেরেশতা মারবে, জাহান্নামে যাওয়া লাগবে, ওই ভয় করি। দিল থেকে আসে না, মহব্বত আসে না। কয়জন রোজা রেখে মজা পান, নামাজ পড়ে মজা পান? আরে ইবাদতের মজা যদি পেতে ওয়াজ করে করে ইবাদত করেন লাগতো না, নিচে ছটফট করতেন ইবাদতের জন্য। ইবাদতের মজা যদি পেতেন, এই শীতকালেও শেষে রাতে ঠিক রবের সামনে দাঁড়িয়ে যেতেন, আমাদের করে বলা লাগতো না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এসে একজন বলল, হুজুর আমি চাই তাহাজ্জুদ পড়তে, ডেইলি চাই, একদিনও পারি না, কারণটা কি? তিনি বললেন, পাগল, দিনের বেলা আল্লাহকে নারাজ করো, ছেড়ে দাও, রাতের বেলা আল্লাহ তোমাকে তার সামনে দাঁড় করিয়ে দেন। কারণ আল্লাহ যখন তোমাকে ভালোবাসবেন, তুমি তার সামনে দাঁড়ালে তিনি এটা পছন্দ করবে না। ভালোবাসার মানুষ না, যারা দেখতে পারে না, সে আপনার ঘরে আসলে আপনার কাছেও ভালো লাগে না। আপনার দুশমন যদি আপনার ঘরে আসে, আপনি যেটা পছন্দ করেন না, সে যদি আপনার কাছে আসে, আপনার কাছে কেমন কেমন লাগে, সংকোচ লাগে, স্বাভাবিক মনে হয় না। আর বন্ধু আসলে আলাদা আনন্দ লাগে কাজ করে, আলাদা ভালো লাগে কাজ করে। আল্লাহর ঘরে সবাই আসতে পারে না, আল্লাহর সাথে সবাই দাঁড়াতে পারে না, কপাল লাগে কপাল। আপনি ভাবছেন নামাজ পড়ছেন না, আপনি ভাবছেন নামাজ পড়ছেন না, কিন্তু আপনার ভাবা উচিত ছিল আল্লাহ আপনাকে তার সামনে দাঁড়ানোর তৌফিক দিচ্ছেন না। আপনি পড়ছেন না মানে মনে হবে যে এটা আপনার দিক থেকে, কিন্তু না, আপনার উপর যে কোনো কারণে আল্লাহ রাগ করেছে, আল্লাহ রাগান্বিত হয়ে আছে, কপাল খুলছে না, তৌফিক হচ্ছে না। আর সামনে দিয়ে দান বাক্স চলে গেলে একটা টাকার কয়েন যদি কেউ দেয়, সে দিতে পারে। আল্লাহ যাকে ভালোবাসে, যাকে আল্লাহ ঘৃণা করে, ওইটাই বা তৌফিক দিবে কিভাবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো গুনাহ ছাড়ার কোনো শক্তি নাই, কোনো নেক আমল করার কোনো ক্ষমতা নাই আল্লাহর তৌফিক ছাড়া। যা করি কোনোটাই আমাদের কৃতিত্ব না, সবই আল্লাহর তৌফিকে, আল্লাহর নসরতে, আল্লাহর রহমতে, এছাড়া আমাদের কিছুই নেই। এই যে আপনি চিন্তিত, এই যেমন ধরেন এখন আমেরিকায় আগুন জ্বলছে না, লস অ্যাঞ্জেলসে, ক্যালিফোর্নিয়ায় আগুন জ্বলে পুরোপুরি ছাই হচ্ছে।
বাঙালি অনেকে খুব খুশি, কেন? যাক, আমেরিকার উপরে গজব পড়েছে, আড়া পড়েছে, রামত পড়েছে, ওদের কলিজা পুরে ছাই হচ্ছে। কিন্তু আমি একটা হিসাব মেলাতে পারি না, সেটা হলো ওখানে আগুন জ্বলছে, যদিও যে এলাকায় আগুন জ্বলেছে এখানে শত শত মুসলমানের ঘর আছে, ইতিমধ্যে অনেকগুলো মসজিদও পড়ে গিয়েছে। তাহলে এখানে আসলে ঢালাও ভাবে খুশি হওয়া উচিত কি নয়? আপনি চিন্তা করে নিন, এটা আমার বলতে হবে না যে যেখানে পড়লো সবাই পাপিষ্ঠ ছিল, সবাইকে কাফের ছিল। বরঞ্চ এমন হতে পারে, এমনকি হাদিসের মধ্যে মহামারীর ব্যাপারে আছে বুখারীতে, কান আযাবান ইয়াবআসুহুল্লাহু আলা মান ইয়াশা ফাজআলাহুল্লাহু রাহমাতাল লিল মুমিনিন। এটা মূলত আযাব ছিল, কিন্তু আল্লাহ তাআলা মুমিনদের জন্য এটাকে রহমত বানিয়ে দিয়েছেন। কিভাবে? কারণ বিপদে পড়ে মুমিন যদি মরে আল্লাহ শহীদের সওয়াব দিয়ে দেয়, আর কাফের যদি মরে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দেয়। তো ওই হিসাব বাদে দিলাম, এটা কি গজব ছিল না রহমত ছিল, এটা ভালো ছিল না খারাপ ছিল। কিন্তু আপনার কি একটাবার মনে হয় না এই যে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর একটা দিনে ফজর পড়তে পারেন না, আপনার উপর আল্লাহর গজব আছে? এটা কি মনে হয় না? সামনে দিয়ে যে মেয়ে হেঁটে যাক, নিজের চোখকে হেফাজত করতে পারেন না, এটাকে আল্লাহর গজব মনে হয় না? আরে গুনাহ থেকে বাঁচতে চান, গুনাহ ছাড়তে চান, তারপরও কেন যেন দিন চলে যায়, মাস চলে যায়, ছাড়তে পারেন না, গুনাহ থেকে বের হয়ে আসতে পারেন না। অথচ আপনি বুঝতে পারছেন আখিরাত তো শেষ, দুনিয়াও শেষ, জীবন শেষ, যৌবন শেষ, তারপর ছাড়তে পারছেন না, বের হতে পারছেন না। আপনার কি একবার মনে হয় না এটা আল্লাহর গজব? আপনার উপর আল্লাহ রাগান্বিত হয়ে আছে। এই যে আপনার দিনকে দিন যেতে যেতে জীবনের বড় অংশ চলে গেল, পায়েরটা কবরে চলে গেল, এখনো পারলেন না আল্লাহর কাছে ফিরে আসতে, এখনো পারলেন না আল্লাহর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে। একটা বার কি মনে হয় না আল্লাহর গজব, আল্লাহর রাজা আপনার উপরে? আল্লাহ যদি ভালোবাসতো আপনার পরিস্থিতি হয়তো ভিন্ন হতো। একটা বার কি মনে হয় না এই যে অন্তরগুলো পাথরের মতো শক্ত হয়ে গেছে, দোয়ায় হাত তুললেও চোখে পানি আসে না, পাপের কথা চিন্তা করলেও ভেতরে কোনো ভয় কাজ করে না? একটা বার কি মনে হয় না আল্লাহর গজব আছে আপনার উপরে? আল্লাহর ভালোবাসা যদি থাকতো এমনটা তো হওয়ার কথা ছিল না। তাহলে ভালোবাসা যদি পেতে চান, আল্লাহর ভালোবাসা দিলে বসাতে চান, দুইটা কাজ করা লাগবেই লাগবে। এক নম্বরে গুনাহের মজা দিল থেকে বের করতে হবে। গুনাহের মজা থাকলে নেকের মজা পাবেন না, এটা সম্ভব না। যে গানের মজা পায় সে তেলাওয়াতের মজা পাবে না, এটাই চূড়ান্ত কথা। কেউ যদি বলে না হুজুর আমি গান না শুনলে ঘুম আসে না, আবার তেলাওয়াত শুনলে সেই রকম আমার শান্তি লাগে, এটা বিশ্বাসযোগ্য না। এজন্য দেখবেন গান শুনতে 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 ঘন্টা পার হয়ে যায়, ক্লান্তি লাগে। আর তারাবিতে 5 মিনিট দেরি হলে ইমামের খবর আছে, ইমামকে ঝাড়ে দিতে ছাড়ে না। কিসের জন্য? কারণ ওর কাছে ওটা মোহনীয় হয়েছে, এটা হয় না। এরকম যে ব্যক্তি বদনজরের মজা পেয়ে গেছে, পর্নোগ্রাফি দেখার, সিনেমা দেখার, নাচ গান দেখার, অথবা আজেবাজে জিনিস দেখার মজা পেয়েছে, সে যদি কসম করেও বলে আমি জিকিরের মজা পাই, ইবাদতের মজা পাই, নামাজের মজা পাই, কসম করেও যদি বলে, তো বিশ্বাস হবে না, তাও বিশ্বাস হবে। কারণ দুই বিপরীত জিনিসের মজা একসঙ্গে পাওয়া সম্ভব না। একটা পেতে হলে আরেকটা ছাড়তে হবে, অন্তরটাকে আগে পবিত্র করতে হবে। দুই জিনিস মিলাবেন কিভাবে? সম্ভব না। আলো আর অন্ধকার এক করা যায় না। কেউ যদি গোপন গুনাহে লিপ্ত থাকে, বছরের পর বছর চেষ্টা করে অনেক সময় এলেম শিখতে পারে না, পারেই না। কোরআন ঢোকেই না ভিতরে, এলেম ঢোকেই না ভিতরে। কেন? পরবর্তীতে খোঁজ নিলে জানা যায় গোপন গুনাহে জড়িত আছে, গুনাহ ছাড়তে পারছে না, এজন্য এগুলো করতে পারছে না। অনেক ছেলে পেলে দেখবেন একসময় ভালো প্র্যাকটিসিং ছিল, নামাজ পড়তো, দিনের বিভিন্ন বিধান মানত, হঠাৎ করে পুরো আমল চেঞ্জ। এখন ওকে দেখলে বোঝাই যায় না যে এই ছেলেটা একসময় মাশাআল্লাহ পুরো এলাকার সকলের চোখের মনি ছিল, এবং সে এত ভালো ইবাদত করতো, দাওয়াত দিত, ইলমের মেহনত করতো, সবাই তার যুবকরাও তাকে নিয়ে গর্ব করত। কিন্তু আপনি যদি একটু ঘাটাঘাটি করেন দেখবেন এই রকম ছেলে যারা বিচ্যুত হয়েছে সরল পথ থেকে, এদের প্রায় সব কয়টা গুনাহে গোপনভাবে জড়িত ছিল। মানুষ তো বাইরের রূপ দেখে, ভেতরটা তো দেখে না। আমরা তো বাহিরটা যতটা ঠিক করতে চাই, ভেতরটা চাই না। 3 বছরের বাচ্চা তাকায় থাকলে আপনি খারাপ কিছু দেখতে পারেন না, লজ্জা লাগে, বিবেকে বাঁধে। কিন্তু আল্লাহ যে প্রতিটা মুহূর্তে দেখে, আপনার তো মনেই থাকে না, মনে পড়ে না। আপনি কার থেকে আড়াল করবেন? কার থেকে? ব্রাউজারে হিস্ট্রি ডিলিট করবেন তো কি হয়েছে? কিয়ামতের দিন তো আপনার চামড়া কথা বলবে, আপনার হাত কথা বলবে, আপনার চোখ কথা বলবে, আপনার জিহ্বা কথা বলবে, আপনার কান কথা বলবে, আপনার লজ্জাস্থান কথা বলবে, আপনার অঙ্গ কথা বলবে। কার থেকে হাইড করবেন? কার থেকে আড়াল করবেন? দুনিয়াতে লাঞ্ছিত হতে চান না? 10 জনের সামনে হাসরের ময়দানে আপনার বাপ মা 14 গোষ্ঠী ময় মুরব্বী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবী, সকল রাসূল, সকল মানুষের সামনে আল্লাহ যখন প্রকাশ করবে, লাঞ্ছিত না হয়ে কই যাবে?
আল্লাহ নিজেই বলে, বান্দা তুই কিভাবে নিজেকে আড়াল করবি এ থেকে যে তোর কান তোর চোখ তোর বিরুদ্ধে সাক্ষ্য দেবে। ওমা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম, তুই তো ভেবেছিলি বান্দা ওয়ালাকিন যালামতুম আন্না আল্লাহ লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন, আল্লাহ মনে হয় তোর বেশিরভাগ কর্ম জানেই না, তুই তো এটা ভেবেছিলি। আরে কি হবে, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন আল্লাহ বলে হাসরের ময়দানে বান্দার মুখেই মোহর লাগিয়ে দিব, আর মুখের কথা শোনারই কোনো দরকার নেই, এরপর আর হাত কথা বলবে আর পা কথা বলবে। দুনিয়ার বুকে যা করেছে কার থেকে লুকাবে, কিরামান কাতিবিন থেকে কিভাবে লুকাবে, জমিন সাক্ষ্য দেবে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা, এর থেকে কিভাবে লুকাবে। আমলনামা খুলে দেওয়া হবে যেখানে একটা জিনিসও বাকি থাকবে না, এটা থেকে কিভাবে লুকাবে। তো কার থেকে লুকানোর চিন্তা করে আমরা বাহিরকে সুন্দর করতে চাই, ভেতরকে চাই না। অথচ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল সারিরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়া জাআল আলানিয়াতি সালিহা, হে আল্লাহ আমার ভেতরটাকে বাহিরের চাইতে উত্তম বানিয়ে দেন আর বাহিরটাকেও পাক্কা দিনদার বানায় দেন। বাহিরে তো বানাবেন কিন্তু ভেতরটাকে বাহিরের চাইতে উত্তম বানায় দেন। এই জিনিসটা যদি কেউ হাসিল করতে পারেন ইনশাআল্লাহ জামানের ওলি হয়ে যাবেন। আল্লাহর ভালোবাসা পেতে চাইলে গুনাহ করতে হবে না গুনাহ ছাড়তে হবে। যত তাহাজ্জুদ করেন, যত জিকির করেন, যত তাবলীগ করেন, যত আত্মশুদ্ধির মেহনত করেন, যত তেলাওয়াত করেন, যত ইলম শেখেন, যত ওয়াজ শোনেন, পাপ যদি ছাড়তে না পারেন আপনার পরিণতি খারাপ হওয়ার শুরু আশঙ্কা আছে। সুতরাং চেষ্টা করেন নফল ইবাদত খুব বেশি বাড়াতে পারি বা না পারি, কবিরা গুনাহ ছাড়বই ইনশাআল্লাহ। কারণ প্রতিটা কবিরা গুনাহ এক একটা সাপ। মরার জন্য 10 সাপের কামড় খাওয়া লাগে না, যে কোনো এক সাপের কামড়ই যথেষ্ট। একটা মাত্র সাপ, একটা মাত্র কবিরা গুনাহ যদি আমলনামায় বাকি থাকে, তওবা না করে ওই অবস্থায় মরে, একটা কবিরা গুনাহই যথেষ্ট জাহান্নামে পৌঁছানোর জন্য। সুতরাং আজকে থেকে নিয়ত করি ইনশাআল্লাহ জেনে বুঝে একটা কবিরা গুনাহ করবো না। বাই চান্স যদি হয়ে যায় হওয়ার পর 1 সেকেন্ডও দেরি করবো না, সঙ্গে সঙ্গে তওবা করবো। তওবা মানে একদম ভেতর থেকে লজ্জিত হয়ে আর কখনো করবো না, এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হবো আল্লাহর সাথে। আর যদি এমন হয় পাপ করার পর আল্লাহকে মনে পড়ে না, আপনাকে ইমানদার বলে রেখে চিন্তা করতে হবে। ইমানদারের আলামতি এটা, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, যদি পাপ করেও ফেলে, নিজের উপর জুলুম করেও ফেলে, সঙ্গে সঙ্গে যাকারুল্লাহ আল্লাহর কথা মনে করে আল্লাহর ভয় স্মরণে আসে, এরপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে শুরু করে। ওয়া ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আর কে আছে যে আল্লাহ ছাড়া ক্ষমা করবে? এমনকি নবী বলে দিয়েছেন পরামর্শ, ওয়া আতবি'আস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, আরে যদি কোনো গুনাহ হয়ে যায় সঙ্গে সঙ্গে একটা নেক আমল করে ফেলো, তোমার নেক আমলের দ্বারা গুনাহ কাটাকাটি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে নিয়ত করেন যে কবিরা গুনাহ জেনে বুঝে করবো না। বিশেষ করে আমি যুবক ভাইদের থেকে একটা জিনিস আশা করি, সেটা হলো কখনো কদাচিৎ এক গুনাহ হয়ে যাওয়া এক ব্যাপার, আর একটা গুনাহ বারবার করে করে অভ্যাসে পরিণত করা ভিন্ন ব্যাপার। প্রথমটা অতটা ভয়ের বিষয় না যতটা দ্বিতীয়টা ভয়ের বিষয়। কেউ যখন একটা গুনাহ বারবার করে এক পর্যায়ে অন্তরে মোহর পড়ে যায়, পাপ বোধ নষ্ট হয়ে যায়, তখন আর তওবার তৌফিক নসিবে জোটে না, পাপকে পাপই মনে হয় না, বরঞ্চ তার কাছে এটা গর্বের বিষয়ে পরিণত হয়। বাংলাদেশে দেখেন না, জিনায় সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ হয়েছে শিক্ষাঙ্গনে, এমন খবরও পত্রপত্রিকায় পড়তে হয়েছে। বিবেক কি পরিমাণ পচে গেলে মানুষ এটা নিয়ে ফুর্তি করতে পারে? এখন নয়, যত যুবক ছেলে পেলে আছে এদের আলোচনার বিষয় কি আপনি বলেন তো? সারাদিন যে আড্ডা মারে গল্প করে, অধিকাংশ আলোচনার বিষয় কি আমাকে বলেন তো? কার রিলেশনের কি অবস্থা, কয়টা রিলেশন, এগুলো কোন সিনেমার কি রিভিউ, কোনটা নিয়ে কি আলোচনা, খেলাধুলায় কার কি পারফরমেন্স, কোন পক্ষ কেমন কি, এগুলোই তো। মানে সারাদিন অধিকাংশ গল্পের মুখ্য বিষয় কিন্তু ঘুরে ফিরে এই কয়েকটাই থাকে। এর বাইরে কি আলোচনা করে? রাসূল কেমন ছিলেন, সাহাবীরা কেমন ছিলেন, আর তোর আমলের কি অবস্থা, নামাজ ঠিক মতো পড়ছিস কিনা, এই তোর জিকির আজকে করা হয়েছে কিনা, কয়জনকে দাওয়াত দিয়েছিস, আচ্ছা সালাম দিলি কয়জন, আজকে আব্বারে সালাম দিয়েছিস তো, আম্মারে দিয়েছিস তো, আরে বাসায় আম্মার টুকটাক খেদমত করার চেষ্টা করেছিস তো, এগুলো নিয়ে কে আলোচনা করে আমাকে বলে? কে করে এগুলো? এমনকি যে আজকে ওয়াজ হলো, যে আজকে এই বিষয় গতকাল হুজুর কি বলেছিল, ওই হুজুর কি কি পয়েন্ট আলোচনা করেছে একটু বলতো, আমার তো এই পয়েন্ট মনে আছে, ওইটা মনে নাই। এগুলো না আলোচনার বিষয় ছিল। এভাবে যদি আলোচনা করতো, প্রতিটা কথার বিনিময়ে আমল নামে সব লেখা, এলিমের চর্চা করা তো মহা সওয়াবের।
এমনকি নফল নামাজের চাইতে বেশি সওয়াব পেয়ে যেতেন। কিন্তু আলোচনার বিষয় কি? আলোচনার বিষয়ই হলো খারাপ আর খারাপ আর খারাপ। এই বাংলাদেশে প্রায় সব ছেলে নষ্ট হচ্ছে সঙ্গদোষে। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই পর্নোগ্রাফি দেখা শেখে কিভাবে, সিগারেট খাওয়া শেখে কিভাবে, হারাম রিলেশনে জড়ায় কিভাবে, সবগুলো তো নারী বুঝিয়ে চার বহু আগে। তারা যদি পারে, তুমি পারবে না কোন দুঃখে। নবীর নারী সাহাবী দুধের বাচ্চা নিয়ে যদি হাজির হয়ে যেতে পারে, ইয়া রাসূলুল্লাহ দুধের বাচ্চাটাকেও জিহাদে নিয়ে যান। যদিও যুদ্ধ করতে পারবে না, তো জালেম আপনার বুকে তীর মারলে, বর্ষা মারলে ঢাল তো হতে পারবে। আপনার সেই সাহাবী আমার বাচ্চাটাকে আপনার বুকের সঙ্গে পিঠে ধরবে, জালেমের তীর এসে বর্ষা এসে আমার বাচ্চার প্রাণটা নিয়ে নেবে, কিন্তু আমার বাচ্চার জানের বিনিময়েও ইয়া রাসূলুল্লাহ আপনার জান তো সুরক্ষিত থাকবে। তো দুধের বাচ্চাও জিহাদে কিছু খেদমত আঞ্জাম দেবে, এজন্য তার মা ছটফট করে। আপনি তো দুধের বাচ্চা না, বাচ্চার বাপ হয়ে গেছেন, কি করতে পারলেন আল্লাহ দ্বীনের জন্য? নাবালেগ সাহাবী পর্যন্ত বাজে ধরে, ইয়া রাসূলুল্লাহ আমাকে নিতে হবেই হবে, আমাকে একটা সুযোগ দিতে হবেই হবে। অবশেষ যখন দেয় না, তখন বলে ইয়া রাসূলুল্লাহ তো এলাকার ওই ছেলেটাকে নিলেন, বয়সে বড় কিন্তু পারবে না শক্তিটা আমার সাথে, একবার কুস্তি খেলতে দেন না। আল্লাহ রাসূল বলে ঠিক আছে, তুমি কুস্তিতে শক্তি দেখাও দেখি। এখন গিয়ে কানে কানে বলে ভাই আমার তুমি শক্তি খাটালে, আসলে আমি তোমার সাথে পারবো না, তুমি বয়সেও বড়, শক্তিতেও বড়, কিন্তু দেখো তোমার তো কপাল খুলে গেছে, নবী তোমাকে অনুমতি দিয়েছেন, আর রিজেক্ট করবেন না। একবার যদি স্যাক্রিফাইস করো আমারও কপাল খুলে যাবে, আমরা দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাতের বাজারে সওদা করবো। তার মাথায় আসাই নাই এই পরিমাণ ছটফটানো। তাদের হালত ছিল কি আর আমরা কি? যেই সমাজের যুবকরা ঠিক ওই সমাজে সব ঠিক। আজকের বাংলাদেশে সবচেয়ে বেশি হলো তরুণদের সংখ্যা, মোট নাগরিকদের 40% প্লাস, মানে 100 জন যদি দেশে মানুষ থাকে 40-এর বেশি হলো যুবক যুবতী, মানে তারুণ্যের শক্তি। এই তারুণ্যকে যদি দ্বীনের পক্ষে কাজে লাগানো যায়, আমি বিশ্বাস করি আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবেই হবে, কেউ ফেরাতে পারবে। আর যদি এই তারুণ্য মাদকের পেছনে, নারীর পেছনে, নষ্টমীর পেছনে, অশ্লীলতার পেছনে নিজেদেরকে শেষ করে দেয়, দিলে বড় ভয় লাগে আগামীর বাংলাদেশে দ্বীনের যে কি পরিণতি হবে আল্লাহ হয়ে যায়। কয় বছরের মধ্যে কত অধঃপতন আপনি চিন্তা করেন। আমাদের এখন যারা মুরব্বী, তারা যে পাপগুলোর কথা কল্পনাও করতে পারেনি তাদের যৌবনে, পাপ করা দূরের কথা, মানে যেগুলো কল্পনা আসেনি, যেটা পসিবল, ওগুলোকে ছেলেপেলেরা ফালতাবাদ বানিয়ে ফেলছে। আর কতটুকু দেখে শুনে রাখবে? আপনি যতই মুরব্বীদেরকে ওয়াজ করেন যে বাচ্চাদেরকে দেখে দেখে রাখবেন, চোখে চোখে রাখবেন, কতটুকু রাখবেন আমাকে বলেন? তারা চলবে ডালে ডালে, এখনকার ছেলে মেয়েরা তো চলবে পাতায় পাতায়। তাদের মাথায় তো এরকম বুদ্ধি আছে যে সরকার পর্যন্ত কুলাতে পারেনি দেশে। এত পুরান সরকার, এতকাল ধরে অভিজ্ঞতা অর্জন করা সরকার, এক একজন রাজনীতি করতে করতে বুড়া হয়ে গেল, বুড়ি হয়ে গেল, মাথার মধ্যে বুদ্ধি কিলিবিলি করে। এই হুজুরদের পর্যন্ত ধরে নিয়ে একসাথে জেলে পড়ে রাখলো, এত বড় বেয়াদবিরও যারা পাত্তা দেয়নি, কিন্তু ওইগুলো লাস্ট পর্যন্ত সেইগুলো মানুষ সঙ্গে ইন্টারনেট বন্ধ করে দিয়ে আন্দোলন থামাতে পারেনি, বিকল্প বের করে নিয়েছে। মানে কি দিয়ে থামাবে? এমন এমন টেকনিক মাথার মধ্যে চলে এসেছে, ওদেরই মাথায় ধরে না। রয় পারেনি, এরা কি রয় তো তাদেরকে প্রটোকল দিয়েছে, রয় পারে নাই, এত ভারী গোয়েন্দা সংস্থায় পারে নাই এই দেশের পোলাপানের জিলাপির কাছ থেকে নিজেদেরকে ছোটাতে। আর সেখানে বাপ মা, সাদা সিধা বাপ মা, এরা আর কি নজরে নজরে রাখবে? আগের যুগে তো সোজা ছিল, রাস্তায় কার সাথে কথা বলে, কার সাথে আড্ডা দেয়, এগুলো মোটামুটি খোঁজখবর রাখা যেত। এখনই অনলাইনের যুগে এসে মানে কিভাবে নজরে রাখবে বলেন দেখে আমাকে? এটা কোনো বাপের সাধ্যের কথা, কোন মায়ের সাধ্যের কথা? আল্লাহর ভয়ে যদি দিলে না ঢোকে কিচ্ছু করতে পারবে না বাবারা, কিচ্ছু করতে পারবে না মায়েরা। তাদের অজান্তেই তাদের বাচ্চাগুলো এমন নষ্ট হওয়া হবে, কিয়ামতের দিন যখন দেখবে এখানে চোখ থেকে পানি রক্ত ঝরাবে, এছাড়া কিছুই করার থাকবে। সুতরাং আল্লাহর ভালোবাসা পেতে চাইলে পাপের ভালোবাসা ছাড়তে হবে। দ্বিতীয়ত, আল্লাহর ভালোবাসা বসানোর জন্য এক্সট্রা কিছু কাজ করতে হবে। যেমন আল্লাহর নামের জিকির যত বেশি হবে, আল্লাহর কথা মুখে যত বেশি আসবে, দিলে তত বেশি মহব্বত হবে। দ্বীনের জন্য কোরবানি যত বেশি আসবে, মহব্বত তত বেশি হবে। দেখেন, যার পেছনে কষ্ট বেশি তার মহব্বত বেশি। মায়েরা সন্তানের পেছনে কষ্ট কম করে না বেশি করে? বাবাদের চাইতে কম করে না বেশি করে? বেশি করে। সন্তানের প্রতি মহব্বত কার বেশি থাকে? মাদেরই বেশি থাকে। এটাই নিয়ম। আমি ছোটবেলা চিন্তা করতাম যে আল্লাহকে চাইলে পারতো না। এই যে মাদের প্রেগনেন্সিতে কত কষ্ট হয়, আবার যদি নর্মাল ডেলিভারি হয়, একটা বাচ্চা জন্ম দিতে এত যন্ত্রণা হয়। আপনাকে ধরে দুইটা হাড্ডি যদি ভেঙে দেয়, একদম দুইটা হাড্ডি যদি ভেঙে দেয়, আপনার যতটুকু দরদ হবে, একজন মায়ের বাচ্চা জন্ম দিতে এর চাইতে বেশি যন্ত্রণা হয়।
আল্লাহকে চাইলে পারতো না এগুলো ছাড়া, কষ্ট ছাড়া এমনি এমনি দিয়ে দিতে? অবশ্যই পারতো। শুধু শুধু আল্লাহ কষ্ট দেয় কেন? ছোটবেলার চিন্তা মাথায় কাজ করতো। পরবর্তীতে বড় হয়ে বুঝলাম না, কষ্ট আছে বলেই মহব্বত আছে। এই পরিমাণ কষ্ট যদি না থাকতো, নারী ছাড়া ধন যদি না হতো, আজকে যে মহব্বত গুলো দেখা যাচ্ছে মহব্বতটা থাকতো না। এখনো দেখবেন যেই মায়েরা বাচ্চাদের পেছনে অত বেশি কেয়ার করে না, চাকরি টাকরি করে, বাচ্চা জন্ম নিয়েছে, ওই নানির কোলে দাদির কোলে বড় হয়েছে, অথবা কাজের মহিলাই বড় হয়েছে, দুধে খাওয়ায়নি, ওই দোকান থেকে কিনে কিনে এগুলো দিয়ে এভাবে বড় করে ফেলেছে। এরা নিজেদের বাচ্চাকে যেভাবে দেখে, আর যারা কষ্ট করে প্রতিটা ধাপে মানুষ করেছে, উভয়ের দিলের মহব্বত থেকে না। আর জাহিরি মহব্বত ভিন্ন, বাতিনি মহব্বত ভিন্ন। যেমন গ্রামের মানুষ ওরা অত ফর্মালিটি বুঝে না, এই বাচ্চারে কিভাবে সুন্দর সুন্দর সম্বোধন বলবে, ইংলিশ শব্দ দিয়ে আদর দেখাবে, এত কিছু বোঝে না। হয়তো বাচ্চারা তুই তুই করে ডাকে, তুই তুই, আর শহরে হয়তো তুমি তুমি বলছে। কিন্তু দেখা যাবে তুই এর মধ্যে অনেক সময় যে মহব্বত আছে, তুমি আপনার মধ্যেও সেই মহব্বত নাই। মহব্বত আপেক্ষিক জিনিস। কুড়িগ্রামে আমাদের এক ক্লাসমেট ছিল, কুড়িগ্রাম বাড়ি, কুড়িগ্রাম থেকে বেশ দূরে গ্রাম সাইডে। তো দেখতাম ছাত্র জামানে বাড়িতে ফোন দিয়ে আম্মারে বলতো, আম্মা তুই কেমন আছো, এই সে, মানে তো ভাষায় তুই। প্রথমে একটু শুনলে কেমন কেমন লাগতো, তুই, আপনি আর তুমি, এটা মোটামুটি আমাদের দেশে পরিচিত বা আমরা শুনে অভ্যস্ত। তুই মানে শুনলে কেমন শরীরে কাটা দিত। কিন্তু পরে বুঝতাম না, আসলে তার তুইয়ের মধ্যে এই পরিমাণ ভালোবাসা আছে যেটা অনেকের আপনির মধ্যেও নাই। এক এলাকার বলি, আরেক এলাকার গালি, ওদের বলি এটার মধ্যে মহব্বত। তো দেখা যায় যে গ্রামে অত মহব্বত, অত কিছু বোঝাতে পারে না। যেমন এখন যারা সংসার করতে করতে বুড়া হয়ে গেছে, ওরা হয়তো অত কিছু মহব্বত বুঝতে পারে না। তার বউ হয়তো তার আপনি আপনি বলে ডাকে, আর এখন তো নাক টিপলে দুধ বের হবে, আর তুমি ছাড়া নাকি প্রেমে জমে না, তুমি ছাড়া নাকি মহব্বতই হয় না। মানে মহব্বতের মানদণ্ড হলো তুমি, আপনি বললে কোনো মহব্বত নাই। আবার স্বামীরা নাম ধরে ডাকলো, স্বামীরা নাম ধরে ডাকলে নাকি মহব্বত নাই, ভালোবাসা নাই। অথচ একটা জিনিস মাথায় রাখবেন, স্বামীকে খালি ভালোবাসতে হয় না, স্বামীকে শ্রদ্ধাও করতে হয়। ইসলামের শিক্ষা এটা। স্বামীকে খালি ভালোবাসতে হয় না, স্বামীকে ভালোবাসতে হয়, স্বামীকে শ্রদ্ধা করতে হয়। দেখবেন আপনার মুরব্বীরা তারা আপনি আপনি বলে, আপনার মধ্যে শ্রদ্ধাও আছে, মহব্বত আছে। ওই ঝগড়া লাগলো আপনি আপনিই থাকে। আর তুমি তুমি এখান থেকে তুই খুব কাছাকাছি, তয় রস্য তো মিলিয়ে আছে, খালি ময় রস্যই আর এমনি রস্যই, এখানে পার্থক্য। দেখবেন স্বাভাবিক সময় তুমি তুমি চলে, রাগ হলে তুই তুই বের হতে থাকতো। এমনকি বউ ধরে স্বামীর পিঠায়, হ্যাঁ রে কি ইজ্জতের ব্যাপার, মাঝে মাঝে মাইর দেয়। আর ওই মাইর না দিলেও তো যে হারে মামলা দেয়। আমরা জেলে গিয়ে কি পরিমাণ নির্যাতিত পুরুষ যে দেখেছি। নারী নির্যাতনের মামলা চলে দেশে, পুরুষ নির্যাতনের মামলা নাই, আজও পর্যন্ত নাই। কিন্তু বাস্তব কথা, আমার একটা হাসির বিষয় না, আসলে একটা দুঃখের বিষয়, যে হারে নির্যাতিত পুরুষ দেখেছি। কেন? বউ হয়তো পরকীয়া করেছে, সে এটার ব্যাপারে কোনো কড়াকড়ি করতে চেয়েছে, কাছে মামলা একটা দিয়ে দিয়েছে। অথবা হুদাই মানে তার অন্য কোনো ঝামেলা আছে, এটার কারণে তাকে মিথ্যাভাবে ফাঁসিয়েছে। বিপুল পরিমাণ পুরুষ। আর নারী নির্যাতনের মামলা এমন ডেঞ্জারাস মামলা, এই ধর্ষণ মামলা, নারী নির্যাতন মামলা, খুনের মামলা, আর জঙ্গিবাদের মামলা, আর আইসিটি মামলা, এই কয়েকটা মামলা এমন, এগুলো যদি কারো কপালে একবার গিয়েছে, জিন্দেগি পুরো বরবাদ। দেখা যায় এই